ঘন্টা, তার মধ্যে এখন আমরা আজকে এরকম নড়াবি না, কাঁপে না যেন, ঠিক আছে? খালি তুই এটা উঠিয়ে দিলি কেন? উঠিয়ে দিয়েছে, ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, মি মনীষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে আমরা ব্লগটা শুরু করছি একেবারে স্টেশন থেকে। আর আমরা এখন কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে চলে এসেছি। আর দিদি তো বললো যে আজকের ইন্ট্রোটা এখান থেকে আমরা শুরু করছি, আজকের ব্লগটাও এইখান থেকে শুরু করছি। আর আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাচ্ছি, মানে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা সারপ্রাইজ, কারণ সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, আমরা অনেকক্ষণ আগে এসেছি, বাট আমাদের ট্রেনটা না লেট হয়েছে, অনেকটা লেট। সেই 7:30 মতো বাজবে, এখন বাজে হচ্ছে 6:45 না 6টা বাজে এখন। তো চলো এখন আর বেশি কথা না বলে ট্রেনে যখন উঠবো, ট্রেনে উঠে বা সেখানে নেমে তোমাদের সাথে অনেক কথা বলবো। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা ট্রেনে উঠবো, আর ট্রেনে কিন্তু ফাইনালি আমরা উঠেও পড়েছি, আর এখন বসে আছি। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই, আজকে খুব গরম নেই, একবার নর্মাল একটা ওয়েদার। এবার আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বললামই যে ওটা পুরোপুরি সারপ্রাইজ। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম মুড়ি আর আম দিয়ে, আর কিছু ফল দিয়ে, ওগুলো খাওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে বসে এই ভিউগুলো দেখছি, আর পরে আমরা লাঞ্চ করবো। তো লাঞ্চের সময় আবার তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা ঘুরতে গেলাম। আর অবশ্য আজকে যেহেতু মানে নর্মাল ওয়েদার, তাই জন্য আমরা একেবারে নর্মাল খাবার নিয়ে এসেছি, ভাত, ডাল, পটল ভাজা আর চলো যখন খাবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর বাইরে দেখো কত খেজুর গাছ, তোমাদের সাথে শেয়ার করি যে একটা খেজুর গাছ, কত খেজুর হয়েছে এর মধ্যে। 5 ঘন্টা 6 ঘন্টা লেট হয়েছে। সেই ছোট গাছে খেজুর। হ্যাঁ, হেবি সুন্দর লাগছে। কত খেজুর, এখানে পাকেনি একটাও। এগুলো মানে ফান্ডেও না, জানিস তো। এখন আমি বাইরেটা দেখছি, আর এখন বাদাম খাচ্ছি। এগুলো কিন্তু ভাজা বাদাম, কালকে আমি ভেজেছিলাম। তো এই বাদামগুলো চোখটা ছাড়িয়ে এখন খাবো। এখন কিন্তু বাদাম খাওয়া হচ্ছে, সবাই মিলে এখন বাদাম খাচ্ছি আর এনজয় করছি আমরা। এখন বাদামের প্যাকেট ধরে নিয়ে চলে এসছে। দেখি দে তো, মণিগ্রাম। কি এটা? মণিগ্রাম মণিগ্রাম। এই যে আমরা এখন মণিগ্রামে এসেছি। এই এখন আবার রোদ উঠেছে ভালোই। দাও তোমার। দে তো, দে। টোকলা ছাড়াতে হবে। তো আমরা বাদাম খাই, এটা কি বিট নুন? বাবা, কোথায় নেওয়া হচ্ছে? ক্যারি করেছিলেন খেতে বসে পড়েছি। আর এখন আমি ডাল সিদ্ধ, পটল ভাজা আর এই ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছি। এই গরমের মধ্যে এটা একবারে পারফেক্ট। ভেতরে লেবু আছে, কিন্তু লেবুটা বের করতে পারছি না এখন। চলো খেয়ে নিই আমরা। জলগুলো যাবে দেখো। দাদা এক সেকেন্ড, কি ভালো লাগছে। ওদিকে কি ভালো লাগছে, ওদিকটা হেবি সুন্দর লাগছে ওইদিকে। বাংলাদেশের পতাকা দেখা যায় এখানে বাংলাদেশের রাস্তার কাছে ভালো লাগছে না? কেমন লাগছে? আমরা দুবার
আসামে যখন যাচ্ছিলাম তখন আর একবার দেখি। আমি এটা মনে নেই আমার না এটা তখন কথা। রাত হয়ে গেছিল। ও এখন তো পুরো কি আওয়াজ হচ্ছে জলের। হ্যাঁ চল। 6 ঘন্টা লেট করে ফাইনালি কিন্তু ট্রেনটা এসে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর আমরা কিন্তু ট্রেন থেকে সমস্ত লাগেজগুলো নামিয়ে নিচ্ছিলাম। এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো। তোমাদের কিন্তু বলেছিলাম যে কালকে আমরা নিউ জলপাইগুড়িতে নেমেছিলাম, আর আজকে কিন্তু এখন মানে কালকে রাতে আমরা যেখানে স্টে করেছিলাম একটা হোটেলে, আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এখন মনে হয় 6:30 মতন বাজে। তো এখানে না একটু বৃষ্টি হচ্ছে হালকা হালকা, সকালবেলা আলু হচ্ছিল, আর এখানে একটা সুন্দর ঠাকুর মন্দির আছে। ফাইনালি বেরিয়ে পড়েছি। আর হচ্ছে কালকে তো তোমাদেরকে বললামই যে ভিডিওটা করতে পারি না, ফোনে চার্জও ছিল না। আর এখন চার্জে দিয়ে সকালবেলা চার্জে দিয়ে রেডি ফেডি হয়ে একেবারে কিন্তু বেরিয়ে পড়েছে। আমাদের 4টের সময় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা লেট করেছি উঠতে, তাই কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। মানে 6:30 বেজে গেছে। অলরেডি আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কালকে মেঘলা মেঘলা ছিল, রাতে বৃষ্টি হয়েছিল, সকাল সকাল একটু রোদ উঠেছিল, কিন্তু আবার এখন মেঘলা মানে বৃষ্টি হচ্ছে। এখন হালকা হচ্ছে জাস্ট। আমরা ছাতা ফাতা নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমরা যেই জায়গাটা মেন যেখানে যাওয়ার উদ্দেশ্য সেখানে কিন্তু যাবো। তোমাদেরকে বলবো না, তোমরা আমি জানি তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় যাবো, তাই না? যাই হোক, সব কিন্তু লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। চলো। তো আমরা কিন্তু ফাইনালি এখন টোটো ধরে ফেলেছি, আর এখন বাস স্ট্যান্ডে যাওয়া হচ্ছে। যাই হোক, এটা তোলো, আমি পিছনে বসবো। ওই পাশ দিয়ে আমার পিছনে বসবো। সামনে ধরো। হ্যাঁ, ওই নিচ্ছি কোনো উঠে পর। ফালতু আসলাম। মানে একদম তো আমরা টোটো থেকে নেমে মানে যেখানে গাড়িগুলো সব বুক করে সেইগুলো বুক করতে এসেছি, যেহেতু আমরা যাবো যেখানে যাবো তার জন্য গাড়িটা বুক করতে এসেছি। আর সবাই কিন্তু এখন বসে আছি, বাবা ওদিকে গেছে কথা বলতে, আর আমরা এখন বসে আছি। এত লাগেজ, মানে 5 জন মানুষের আমাদের টোটাল লাগেজ 14টা লাগেজ, এক একজনের 3-4টে করে মানে বহন করছে এরকম। তার জন্য আমরা ভিডিও করতে পারছি না, মানে সারাক্ষণ এই ক্যামেরাটা হাতে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে। আর এখানে তো বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট পুরো ভিজে। এখন একটু রোদ উঠেছে হালকা, এখন একটু বসার সুযোগ পেয়েছি। যাই হোক, বাবা ওদিকে গাড়িতে বসে গেছে, গাড়িতে ঠিক করতে গেছে, তাই বসেছি। হাঁটছিলাম, লাগেজগুলো নেমে এত রাস্তাগুলো খারাপ, জল সব একবারে জলকাতার মধ্যে একবার একাকার হয়ে যাচ্ছে। দেখো, এটা কিন্তু তিস্তা নদী। আমি জানি না ঠিক কতটা দেখা যাচ্ছে, বাট জানলা দিয়ে আমি যেটুকু দেখাতে পারছি সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে তিস্তা নদী। আমি কিন্তু ফার্স্ট টাইমের জন্য দেখছি তিস্তা নদী। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমরা এতক্ষণ ছিলাম শিলিগুড়িতে, এখন আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি আমাদের আরেকটা লোকেশন, সেটা তোমরা জানতে পারবে, ব্লগটা আস্তে আস্তে দেখো তাহলেই জানতে পারবে। আর এদিকে আমি তো একটু ঘুমোচ্ছিলাম, আর আমার দিদিও কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি। ও পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। ও হচ্ছে একটু পরে আমি উঠবো, মানে যখন আরও সুন্দর লাগবে, মানে আরও দেখা যাবে তখন উঠবো। তাকে তোমাদেরকে দেখাই এখান থেকে যতটা দেখা যায়। আমরা যখন আসামে গিয়েছিলাম তখনও কিন্তু এরকম ঘোরা পথ ছিল পুরো। আরও যখন উপরে উঠবো তখন তো আরও বেশি পাহাড় দেখা যাবে, এখন কমই দেখা যাচ্ছে। এরকম তিস্তা নদীটা। যাই হোক, চলো এখন যাওয়া যাক।
এসেছি হচ্ছে গ্যাংটকে। তো আমরা এতক্ষণ ছিলাম মানে কালকে অবধি ছিলাম হচ্ছে শিলিগুড়িতে। তো হ্যাঁ শিলিগুড়িতে ছিলাম। আর এখন ফাইনালি এখন এসে পৌঁছলাম বাস থেকে, এখন নামলাম। আর এখন আমরা হোটেলে যাবো। দেখো কি সুন্দর এখানকার ওয়েদারটা কিন্তু দারুণ। আমরা হোটেলে যাবো, তারপরে কিন্তু তোমাদের সাথে আরও অনেক কিছু ফ্রেশ হয়ে আবার তারপর ফাইনালি কিন্তু আমরা আমাদের রুমে চলে এসেছি, মানে যেই হোটেলে থাকার কথা। তো সেখানে চলে এসেছি আর সেখান থেকে পুরো বললো কাঞ্চনজঙ্ঘাটা নাকি দেখা যায়। আর এখন কিন্তু হালকা রোদ উঠেছে আর এখন আছি ব্যালকনিতে। ঘরের ভেতরটা তোমাদের দেখাবো যে হোটেলটা কেমন, মানে রুমটা কেমন আমাদের খুব সুন্দর, তোমাদের সাথে সব শেয়ার করবো। আর এখন কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে তারপর খেয়ে দিয়ে তারপর মনে হয় আবার বেরোবো। তো চলো ভেতরটা তোমাদের দেখাই। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের ওপরে বাড়িগুলো পুরো দেখ কীভাবে মনে হচ্ছে বিল্ডিংগুলো। তোমাদেরকে বললাম যে আমরা যে রুমটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এটা তো ব্যালকনি যেটা দেখালাম। আর এখান থেকে ঢুকে এই একটা ছোট্ট বেড একজনের একজনের জন্য, আর এখানে জানলা আছে। বাইরেটা পুরো দেখা যায় এটা থেকে। নিচটা কি ঠান্ডা, এটা মানে খোলা যায় জানিস? হ্যাঁ, না খুলে যাবে না। আর এখানে হচ্ছে একটা টিভি আছে, ওইখানে চেয়ার, হুম, দুটো চেয়ার, এই দেখো এখানে একটা সোফা আছে আর তার সাথে একটি টেবিল আছে। এখানে আর এখান থেকে বাইরের পুরো ভিউটা দেখা যায়, সুন্দর লাগছে। ওই যে কাঞ্চনজঙ্ঘাটা কি এখান থেকে মনে হয় দেখা যাবে। হ্যাঁ, বুঝতে পারছি না। আর এই যে একটা বেড, এটা একটা সুন্দর বেড। আর এই যে এখানে বাথরুম। আর এটা কি জানো, ওয়ার্ড্রপ। আর এই যে একটা বড় মিরর। চুলটা আচ্ছা লাগছে, জট হয়ে গেছে। যাই হোক, আমরা এখন ফ্রেশ হয়ে নিই। তো চলো একটু পরে লাঞ্চ করবো। সকালবেলা এদিকে একটা জিনিস। কি ভালো লাগছে এখানটা। আমাদের রুমটা দেখো, এখান থেকে কত সুন্দর লাগছে রুমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেভি লাগছে, ঢুকে দারুণ দেখি লাগছে। একবার ভালো করে। দারুণ কিন্তু রুমটা না, হ্যাঁ, ডবল বেড। আমার ওই বেডটা খুব সুন্দর লেগেছে। বন্ধ আছে তাই দেখাতে পারলাম না। যাই হোক, এখন হচ্ছে এটায় কফি হবে। জল দিয়ে গেছে অনেক। তো চলো আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে আসবো। সেটা তুমি তাহলে তোমারও না বসলে কি হয় বাবা? হয়েছে। আরে গাইস, তোমরা ঝগড়া দেখো, আমাদের ভিতরে ঝগড়া হচ্ছে এই সাইডে সব। সেটা বলছি যে মনে এখন ভুলো না, হচ্ছে ভুলো না, রেডি এখন একদম। এখন ঝগড়া চলছে। আমরা তো মানে এসেছিলাম অনেকক্ষণ আগে, আর একটু আগে মানে ওই এখন পাহাড়ের উপর জানলার সিটটা না হচ্ছে, পাহাড়ের উপর যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছিল একটু আগে, কিন্তু এখন পুরো মেঘে ঢেকে গেছে, পুরো একটু দেখা যাচ্ছে না। আবার ফোন এসছে। আর এখন কিন্তু আমরা খেয়ে দিয়ে মানে ভাত খেয়ে দিয়ে তারপর কিন্তু একটু রেস্ট নিচ্ছি। আর এত ঠান্ডা লাগছে, মানে এখানে 24°C, এত ঠান্ডা লাগছে, আমরা কিন্তু ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে শুয়ে পড়েছি। আমি না ভুল করে কি করেছি, এত জলটা ঠান্ডা কি বলবো, মানে আমি ঠান্ডা জলে স্নান করি। আমি ভেবেছি আমি আটলান্টিক মহাসাগরে আছি। সত্যি এত ঠান্ডা। তারপরে বাবা কলটাকে ঠিক করে চালিয়ে দিল, গিজারটা চালানো ছিল না। যাই হোক, আর বাইরেটা হেভি লাগছে। বাইরেটা একটু দেখাও, বাইরেটা। ঠান্ডা। আর তুই সামনে গিয়ে দেখো, সামনে গিয়ে। আমাদের ঘুরতে যাওয়া থেকে শুরু করে পরের দিন ঘোরা সব কিছু কিন্তু এই ব্লগটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখি একবার দেখি। কিসের জন্য ঝগড়া হচ্ছে বল কোশ্চেনটা সবাইকে ইয়ে করে দে। কিসের জন্য ঝগড়া হচ্ছে? আর আমাদের মানে এখানে যেটার জন্য ঝগড়া হচ্ছে, মানে জানলার পাশে বসা নিয়ে 5-6 জন মানুষ, তো জানলার কাছে 3 জন হচ্ছে, জানলার পাশে বসতে পারবে, এই নিয়ে ঝামেলা হচ্ছে। এই জানলা পাইনি, ও জানলার কাছে পাইনি। যাই হোক, আমরা দুজন অল্টারনেট করে বসেছিলাম। আর একবার
অল্টারনেট বলতে সব ওই বসেছে, আমি একবার বসতে যাবো, বসেছি একবার ভিডিও করার জন্য, তারপর থেকে কিছুক্ষণের মধ্যে বমি করে দিয়েছে, দিয়ে ওকে আর জানলা থেকে উঠে হ্যাঁ মা তো জানেই না আমি ফোন করে হ্যাঁ দিয়েছি। জানলার পাশে বসেছিল। আমি যে সরে যা আর একটু পরে আমরা রেডি হয়ে কিন্তু ফাইনালি বেরিয়ে যাবো এমজি মার্কেট, তাই তো? এমজি মার্কেটে যাবো আর একটুখানি মানে ওখানে একটু ঘুরবো আর হচ্ছে সবকিছু দেখবো কেমন। তোমরাও কিন্তু এই সময় দার্জিলিং এ মানে আসতে পারো, গ্যাংটক আসতে পারো, কারণ এই সময়টা গরমে যেহেতু ছুটি থাকে, সবাই কিন্তু ফ্রি থাকো, সবাই চট করে চলে আসে। এই সময় কিন্তু বেশ ভালোই, বরফ দেখা যাবে না যদিও, তবে কিন্তু মানে ওয়েদারটা ভালো থাকবে আর এখানে বেশ ভালো লাগবে। এই ওয়াশরুমটা দেখানো হয়নি, পুরো ঘরটাই দেখানো হয়েছে। আমি দেখো তোমাদের পুরোটা শেয়ার করে দিচ্ছি এখন। দাও। যে দরজা, এটা হচ্ছে ওয়াশরুম। এটা বাকি থাকবে কেন, সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই গিজারটা চালিয়েছিলাম কিন্তু এই কলটার জন্য আমি বুঝতে পারছিলাম না, দিয়ে ঠান্ডা জলে স্নান করেছি আমি। আর ওই যে ওখানে কিন্তু একজন এক একজন এক একটা কাজ করছে। আর এখানকার যে ডগিগুলো আছে, এই ডগিগুলোকে তোমাদের সাথে একবার শেয়ার করো, মানে ডগিগুলো কেমন দেখতে। আমরা ওখানে যে কিনে যে মানে ডগগুলো এখানে হচ্ছে রাস্তাঘাটে করেছে এই ডগগুলো, মানে এত ভালো লাগবে। সকালবেলা আমি সাদা কালার দেখেছি আর ওকে দেখালাম কালো কালারটা। রাস্তা দিয়ে আছে, এখান দিয়ে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। আর হচ্ছে ওই যে ওপর দিয়েও কিন্তু গাড়ি যায়, ওই যে ওপরটা দিয়ে। অতটা মেঘের ইয়ে দেখা যাচ্ছে না। হ্যাঁ মানে ওখানে বাড়ি আছে না, ওখানে দেখ পুরো ইয়ে। আর হচ্ছে আজকে না ছোলা ভিজিয়েছি, কাঁচা ছোলা ভিজিয়েছি, সিদ্ধ করে লেবু লঙ্কা পেঁয়াজ শসা দিয়ে মেখে নিয়ে যাবো, ওখানে খাবো, ঠিক আছে? আর ম্যাগি করে নিয়ে যাবো। আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে। একটু পরে আমার বাবা হচ্ছে রেডি হয়েছে, এবার আমাদেরকে বলছে যে তুই তাড়াতাড়ি রেডি হ, তোরা না হলে আমি কিন্তু লক করে দিয়ে চলে যাবো। গেলাম, আমাকে যখন যাবি দেখ। রেডি হ এখন। আমরা কিন্তু আগেও এই আসামে এসেছিলাম বল, তখন কিন্তু এরকম ঠান্ডাটা ছিল না, তখন গরমের সময় অবশ্যই গেছিলাম আমরা। আমার তো মনে হচ্ছে সারাক্ষণ ভিডিওটা চালিয়ে রাখি, যখন বেরোবো তখন তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো গাইস আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি। এই যে আমার মা, মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমরা মেকআপ করিনি, জাস্ট লিপ। আর আমাকে, আমি হ্যাঁ ও খুব সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে কমেন্ট করো। সাজিয়ে কিছু জাস্ট লিপস্টিক করেছি। এদিকে আয়। এখন আমরা যে মার্কেটের কথা বললাম ওখানে যাবো, এখনই হয়তো যাবো। যাই হোক, এই দেখো এই কুকুরগুলোর কথা বলছিলাম, এটা অতটা দেখা যাচ্ছে না। এটাতে অতটা মানে গায়ে নুন নেই। যাই হোক, এবার আমি এই শসাটা নিয়ে এসেছি, এখন এটা কাটবো দিয়ে খাবো। না না, এখানে থাকুন, আমি ডাস্টবিনে ফেলে দেবো। আমার দিস কিন্তু হবে। হ্যাঁ আছে, ওখানে আরো আছে সব, আমি কেটে এখানে আগে রাখতে হবে, আমার খুব ভালো লাগে। চলো আমরা খাই আর ভিডিওগুলো পোস্ট করি। এখন নেটওয়ার্ক একটুও নেই, সেই তখন থেকে রেখে দিয়েছি। BSNL টা এখানে কাজ করে না, জিওটা অতটা চলে না, মানে সবার জিও। বাবারটা শুধু ভোডাটা একটু তো চলছে, আমারটা চলছে, যাই না তোরটা তো এখানে আমার Wi-Fi হচ্ছে না। হচ্ছে না। যাই হোক চলো। কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে সবাই মিলে। পাহাড়ি রাস্তায় ঘুরতে কিন্তু ভালো লাগে, কিন্তু এই ওঠাটা দেখো কতটা হ্যাঁ উঁচু। এই কুকুরটা দেখো, কুকুরটা দেখো। কিউটি। আমরা এদেরকে কিনি বলে। হ্যাঁ মানে এরকম ধরনের কুকুরগুলোকে। সবাই বেশ সোয়েটার ফোয়েটার পরে এসেছি, কিন্তু আমি না ভাবলাম অত ঠান্ডা লাগবে না, এখন এসে দেখছি বেশ ভালোই ঠান্ডা আছে। এই জায়গাটা কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ ঠিক করছে না? আমারটাও পাতলা গেঞ্জি, আমারটা ফুলাটা দেখে মানে হাতগুলো হয়তো ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। আমার মাই বলছে ঠান্ডা লাগছে, মায়ের। বনু হাই করে দে। কি ভালো লাগছে, আর ওয়েদারটাও সেরা। সত্যি ওয়েদারটা খুবই ভালো। সবাই চলে যাচ্ছে। আমাকে একটা ফটো তুলে দিতে। পরে দেখো আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমরা গাড়ি চাপা খাচ্ছি না।
কোনটা ওপরে উঠতে হবে ওটা? হ্যাঁ বুঝতে পেরেছি। এখন কি করতে এসছিস? এইটা হেভি লাগছে, এগুলো এগুলো দেখ, এগুলো এটা দেখ, এটা দেখ, এটা কাটে কি করে? কি ভালো লাগছে না? কি ভালো লাগছে, এগুলো 100 টাকা। দেখ এই গ্লাসগুলো, হুম আমারও খুব ভালো লাগছে। কত দাম ওটা? এটা 250 টাকা। ওটা কত দাম দেখতো? এটা আইসক্রিম আমাদের কাছে নেই, 392 টাকা। কিসের এটা? আইসক্রিম? রাখেন আমরা আইসক্রিম কেন? লুচি বাজবে না, লুচি পুরি। কোনগুলো মা? ডাকছে ডাকছে ওইদিকে, এগুলো সুন্দর বাবা, সুন্দর হালকা কিন্তু হালকা। সুন্দর লাগছে। এই হাতাটা দেখ না, চলে যেতে বলছে ডাকছে। খুব বদমাইশ লোক তো। খুব ভালো লাগছে এগুলো। শোন আমাকে এটা কিনে দেবে এগুলো। এই হটপটগুলো দেখ, এই হ্যাঁ কপি টপি না, ওই জন্য ছোটো ছোটো এগুলো জাস্ট। দামটা করে দেখি, আমাদের ওখানে সাথে 83 টাকা দাম। ভালোই লাগছে দেখতে, পুরো ইউনিক না? কি রাখে? ক্লিপ ক্লিপ রাখতে পারবি, অনেক কিছু রাখতে পারবি। কত কিছু। এই বোলগুলো দেখ। আমরা এখন আছি এমজি মার্গ, তাই না? এটা দেখ কি সুন্দর। হুম হাওয়া দিচ্ছে কি বাইরে, সুন্দর হাওয়া দিচ্ছে। সুন্দর লাগছে। শীত করছে আমার, খুব ঠান্ডা লাগছে। হাত কাটা না, ওই পড়িনি। হ্যাঁ এখানে কালেকশনগুলো কিন্তু খুব ভালো, ইউনিক ইউনিক পুরো ড্রেস, তারপর সব কিছু কসমেটিক্সগুলোও কি সুন্দর সুন্দর এখানকার। হ্যাঁ তারপর হচ্ছে ওই বাটি, মানে ঘরের যেগুলো জিনিসপত্র যেগুলো লাগে সব জিনিসই, মানে জুতোগুলো হেবি সুন্দর এখানকার, সব ইউনিক ইউনিক। কি রে তুই এখন ব্যাগ দেখছিস? হ্যাঁ ওই নিচেও আছে অনেক। এটা উল্টো না সোজা? হ্যাঁ এই তো সোজা। মনে হচ্ছে চা তোলে না পিছনে যে ইয়েগুলো থাকে। ভালোই, খারাপ লাগছে না, ভালোই লাগছে। কোনটা? হ্যাঁ 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 সিকিম লেখা আছে। কি ভালো লাগছে, সিকিম লেখা। তো আমরা কিন্তু আবার আইসক্রিম খাচ্ছি, এত ঠান্ডা তার মধ্যে এখন আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। এই যে আমি ভ্যানিলা আইসক্রিম খাচ্ছি, এটা দিদি, এটা আমার। আর ওখানে ওরা সবাই খাচ্ছে। দিদি কিনেছে স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি, ম্যাঙ্গো, ভ্যানিলা সবাই খাচ্ছে। হেভি টেস্টি খেতে। আমি এখনো খাইনি, তুই বলবি, আমি জানি না। ভালো না খেতে? টেস্টি আছে। আজকে তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি আর অনেক ঘুরেছি। তো আজকের ব্লগটা এইটুকুই, আর নেক্সট ব্লগ কিন্তু খুব শীঘ্রই আসছে। সবাইকে টাটা।